সালিসি সভার মাধ্যমে নিজের স্ত্রীকে প্রক্রিয়া সম্পর্কের প্রেমিকের হাতে তুলে দিল স্বামী। স্বামীর চোখের সামনে দিয়েই চলে গেল প্রেমিক প্রেমিকা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির সাকুয়াজোড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মল্লিকপাড়া ডোবপাড়া এলাকায়। জানা গেছে, প্রেম করে বিয়ে করেছিল এলাকার বাসিন্দা মানিক দাস। বিয়ের পর তাদের এক ছেলে সন্তানও হয়, কিন্তু বিয়ের ৪ বছরের মাথায় প্রতিবেশী এক দাদার সঙ্গে প্রক্রিয়ার সম্পর্কে লিপ্ত হয় স্ত্রী। শুরু হয় সংসারে অশান্তি। এ নিয়ে মাঝে মধ্যেই সালিসি সভাও হয়েছে বেশ কয়েকবার। এমনকি ঘটনায় আদালত পর্যন্ত ঘোরায়, কিন্তু এরপরেও স্ত্রীকে ধরে রাখতে পারেনি স্বামী। স্বামীকে ফাঁকি দিয়ে প্রায় দিনে প্রেমিক ভাসুর অববাহিত বাপি দাসের সঙ্গে দেখা করত স্ত্রী। এদিকে স্বামী মানিক দাস স্ত্রীকে হাতে নাতে ধরার জন্য তককে থাকত। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই সুযোগ এসে যায় মানিকের হাতে। এদিন তিনি সন্ধ্যা নাগাদ হাতে নাতে ধরে ফেলেন স্ত্রীর প্রক্রিয়ার ঘটনা। তারা চিৎকার করে ছুটে আসে এলাকাবাসীরা। রাতে আটকে রাখা হয় প্রেমিক প্রেমিকাকে। এরপর রাত পোহালে শুক্রবার এলাকাবাসী এবং গ্রাম পঞ্চায়েতের উপস্থিতিতে সকলে বসে সালিসি সভা। সবাই প্রক্রিয়া সম্পর্কের প্রেমিক প্রেমিকা বিয়ে করতে রাজি হলে স্বামী সদিচ্ছায় স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দেয়। এ বিষয়ে কারা কি বলছেন শোনাবো আপনাদের। আপনারা দেখছেন MS নিউজ ইন্ডিয়া। কী হয়েছিল কি, ওকে নিয়ে আমার কেস মামলা সব কিছু হয়েছে। ওকে নিয়ে আমি জেলও খাইটে আসলাম। তার মধ্যে জেল খাইটে আসলাম, এদের বাড়ি থেকে খুব দোষাদোষী। ও প্রায় আমাকে বলে কম বেশি যোগাযোগ আছে, তো যোগাযোগ আছে। কালকে মনে করো ওর সাথে এইখানে মনে করো দেখা হয়েছে, হ্যাঁ না, দেখা হয় নাই। ও আসতে আমি বলছি কালকে কেরালা চলে যাবো, এদিকে এই থেকে আমি কয়া বলে চলে যাবো। বাস ওরা বললে করলো, বাস হয়ে গেল। 10-20 মিলিয়ন বলছে নিতে হবে নিয়ে চলে যাবো। এখন নতুন করে সংসার নিয়ে বল করবো। তোমাকে আগে বিয়ে করছো? আমি বিয়ে করিনি। বিয়ে করবে? আমি ছেলে আসছি। তোমার নাম কি? আমার নাম বাপি দাস। বাড়ি কোথায়? বাড়ি এই জায়গাটার নাম কি? তেঁতুলতলা। তখন ওখানে ওনাকে কি মানে সরকারি ইয়েভাবে বিয়ে করবেন? সরকারি ইয়েভাবে বিয়ে করে আমার কেস তো চলছে উপরে। আচ্ছা, তো কালকে যখন কেস উঠাতে যাবো তখন উকিল কি বলে ওইটা করে তারপরে ইয়ে করবো। বিবাহিত স্বামী ছেড়ে আরেকজনের কাছে কেন যাচ্ছে? কেন যাচ্ছে? ভাত কাপড় দেয় না, তো শরীরের কিছু হলে চিকিৎসাপাতি করে না, বাধ্য যাইতে হচ্ছে। আজকে কি হয়েছিল? আজকে কালকের ঘটনা হচ্ছে। কি হয়েছিল? ওই যে কালকে ওকে আজকে বলে দেওয়া হয়েছে দেখা করার জন্য। তো ওইখানে গেছে, আমি যাইনি। ও যাওয়ার পরে দেখছে। আপনাদের কতদিনের সম্পর্ক এর সঙ্গে? 4 বছর। 4 বছর থেকে। আপনার ছেলে মেয়ে কয়জন? একটাই ছেলে। তো এখন আপনি ওর সঙ্গে চলে যাচ্ছেন? আপনার নাম? এই জায়গাটার নাম? তো কি ঘটনা একটু যদি খুলে বলেন। অনেক দিনের থেকে ওদের অবৈধ সম্পর্ক আছে। আচ্ছা, 3 বছর হইলে মানে 21 সালের ঘটনা। যখন আমরা ধরি ওদেরকে, ফোনে কথা বলতো, করতো, দেখা করতো বাস বাড়িতে, হিগেরে দেখা করতো। আমরা ধরে ফেলার পরে তো সালিশ মীমাংসা হয়েছে। তার হওয়ার পরে ছেলেটার নামে কেস হয়েছে। তবুও এই কেস চলাকালীনও ইদানিংও ওরা এই সম্পর্ক রাখতেইছে গোপনভাবে। মোবাইলে কথা বলে, ওদের ফেসবুকে যে কথা বলে, ফেসবুকে টিয়ে পাঠায় কি ওগুলো সব আমার কাছে আছে, অসুবিধা নাই। এই জোগাড় করে ধরার পরে আমি অনেক কয়েকদিন থেকে ফলো করি। আমি একা মানুষ, এইখানে তো বাড়ি তো পাতলা। ফলো করতে করতে কালকে আমি নিজের হাতে নাতে রাত্রিবেলা ধরে ফেলছি। আমাকে দেখে ছেলেটা দৌড়াচ্ছে। আমি অল্পের জন্য ওকে মানে ধরতে পারিনি। এইটি এতদিন থেকে আপনি জানতেন যে ওদের সম্পর্ক কিছু? আগে তো জানতাম। হ্যাঁ, আজকে যেতে হচ্ছে কেন? আজকে এটা হচ্ছে কালকে ধরে ফেলার পরে আমি তো ধরার জন্য কয়েকদিন থেকে অপেক্ষা করতেছি, কোন দিন ধরতে পারি। ওদের গোপন সময় যে দেখা করে ওইটাই আমি সঠিক সময় ধরতে পারি না। কালকে হাতে নাতে আমি ধরে ফেলছি ওদেরকে। আপনি কি তাহলে সহজে আপনার স্ত্রীকে ওর হাতে তুলে দিচ্ছেন নাকি? হ্যাঁ, তাহলে ওরা যদি আমার সঙ্গে যদি সম্পর্ক ভালো না রাখে বা সম্পর্ক না রাখতে চায়, ওরা যদি ওইদিকেই সুখী থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। ওর সঙ্গে যদি সম্পর্ক রেখে যদি সুখে শান্তিতে থাকে আমার কোনো আপত্তি নেই। আপনার ছেলে মেয়ে আছে? আমার ছেলে একজন আছে।
বাচ্চাটা কার পক্ষে থাকবে? বাচ্চাটা এখন আমার পক্ষেই থাকবে, নাহলে ও দাদুর বাড়িতে, ও দাদুরা যদি মানে ইয়ে করে এতদিন তো দাদুর বাড়িতেই থাকে, যদি রাখে থাকবে, আর যদি না রাখে তাহলে আমার এখানে থাকবে, আমার কোনো আপত্তি নেই। কেন আমার বাচ্চা। কত বছর বাচ্চা? বাচ্চা 8.5 বছর বয়স। কি নাম আপনার? আমার নাম মানিক দেবদাস। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন। আবার আসতেছি পরের খবরে।